এবং আপনি তেলাওয়াত করুন, আপনার আবদার আমি পূরণ করেছি। এবার আল্লাহর নবী তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? আল্লাহর নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে আল্লাহর নবী তেলাওয়াত করতে থাকবেন। জান্নাতের সবাই আনন্দিত হয়ে যাবে, লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে বলবে, আরে জান্নাতবাসীরা তোমরা কেন লাফাইতেছ? জান্নাতবাসীরা বলবে, আগো প্রভু, দুনিয়াতে কত কণ্ঠ আমরা শুনেছি, দুনিয়াতে আমরা কত মধুর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, গান শুনেছি, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত কোনোদিন শুনি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি তো তেলাওয়াত করেছেন, আপনাকে তেলাওয়াত করার সুযোগ দেওয়া হয়েছে, এবার তো আমি তেলাওয়াত করব। আরে জান্নাতীরা, আমি যে কণ্ঠ তাদেরকে দান করলাম, তাদের কণ্ঠ যদি তোমরা শুনে বলো এত সুন্দর, আমি এখন নিজে তাদেরকে কণ্ঠ দান করলাম, আমি এখন তেলাওয়াত করব। শেষমেশ সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইবে। কি তেলাওয়াত করবে? আমরা দুনিয়াতে শুনেছি, আমরা যখন তেলাওয়াত করি, আমরা তেলাওয়াত করি আর রহমান। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলে তেলাওয়াত করবেন না। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে আমার ইবাদতের জন্য, এবং আপনি তেলাওয়াত করুন, আপনার আবদার আমি পূরণ করেছি। এবার আল্লাহর নবী তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? আল্লাহর নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে আল্লাহর নবী তেলাওয়াত করতে থাকবেন। জান্নাতের সবাই আনন্দিত হয়ে যাবে, লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে বলবে, আরে জান্নাতবাসীরা তোমরা কেন লাফাইতেছ? জান্নাতবাসীরা বলবে, আগো প্রভু, দুনিয়াতে কত কণ্ঠ আমরা শুনেছি, দুনিয়াতে আমরা কত মধুর কণ্ঠে তেলাওয়াত শুনেছি, গান শুনেছি,